মর্নিং এভরিওয়ান, এখন বাজে 8টা বাজার 15 মিনিট বাকি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে হলো শনিবার, আর এই যে আমি পুরো রেডি, কারণ অল্প পরে তো মামামকে নিয়ে যাব। আর মামামের আজকে ড্রয়িং মানে আর কি টেস্ট, তার জন্য আজকে আর অতটা পড়ার ইয়ে নেই। ড্রয়িং মোটামুটি, তো ড্রয়িংয়ে মোটামুটি আমার মামা একটু মোটামুটি ভালো, একটু টেনশনটা আজকে কম আছে। তো আমি ব্লগটা শুরু করি। আজকে কিছু ব্লগ যাবে না, কালকে কিছু ব্লগ আমি করিনি, তার জন্য আজকে তো আর কিছু ব্লগ আমি আপলোডও করতে পারবো না, নেই কী আপলোড করব। তো ওই যে স্নান করে নিয়েছি, স্নান করে পুরো রেডি হয়েছি, এখন শুধু মামামকে রেডি করবো, ভাত খাবো আর তারপরে বেরিয়ে পড়বো। আর ভাত খাবো আজকে আম দুধ দিয়ে খাবো আমরা। আর কালকে আমরা মা মেয়ে প্ল্যান করেছিলাম যে আজকে আম দুধ দিয়ে খাবো অনেকদিন পর। তো মেয়ে বললো ঠিক আছে, মামাম তো খায়, আমি তো খাই না সবসময়, তো আজকে আমি অল্প একটু খেয়ে যাবো, কারণ যেহেতু পুজো দেবো না, তার জন্য খেতে পারবো। একজনকে আমি দেখাচ্ছি না, ওনার মুড খুব খারাপ, তার জন্য। পিছন থেকে বলে দাও গুড মর্নিং, বলো গুড মর্নিং। গুড মর্নিং। আম দুধ দিয়ে মেখে নিয়েছি, এখান থেকে মামাও খাবে, আমিও খাবো। বেশি একটা করিনি, মাখিনি, আমি একটা বেশি খেতে পারবো না, বেশি করে হলে দুধটি রেডি হলাম। ওই যে রেডি হইলাম, এই যে মামাম এখন সক্স লাগাচ্ছে বসে বসে, মামামও রেডি। আর আমি এখন বাজে 1:30, অল্প করেই বেরিয়ে পড়বো। একটু পান খাবো, আর পান একটু খেলে আর কি নেবো, কোনো বসে আর কি খাই আর কি। আমি সিগনেচারটা খেতে পারি না, পেট ব্যথা করে, আর খাইও না এখন এতটা বেশি সিগনেচার। এখানে শিলচর আসার মানে শিলং থাকতে খুবই খেতাম, কিন্তু শিলচর আসার পর থেকে একটু মানে কমিয়েছি খাওয়াটা। কারণ দেখো, যেহেতু পেট ব্যথা করছে, আর যদি মানে তার মধ্যে যদি আবার সিগনেচারটা বেশি খাই, তাহলে আবার কোনো প্রবলেম হয়। আর আজকে একদম ভালো লাগছে, তার জন্য মাম্মা এই যে বিছানা বাটি পুরো গুছিয়েছে। মামা শুধু আমি ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করলাম, আর সব এই যে মশারিটাও মানে ভাঁজ করি না, ওগুলো ঠিক আছে রেখে দেন, পরে এসে করবো। মাম্মাম এই জিনিসটা ওর পাপা থেকে পেয়েছে, স্বভাবটা আমি বলবো। অমি তো এরকম, আমার যদি দেখে যে শরীরটা ভালো নেই, ও মানে একদম সব করবে, এভরিথিং সবই করবো আমি। আর মানে যদি দেখে ভালো আছি তো ভালো, ভালো যদি না থাকে ওকে বলতে হয় না এটা করো ওটা করো ওটা করো, এভরিথিং সব। সেম অভ্যাসটা আমার মাম্মাম পেয়েছে, যে বলে না বাবার মেয়েরা পায়, মেয়েও বুঝে যে না আজকে মামামের শরীর ভালো না, আমি সব কিছু আমাকে করতে হবে। এখান থেকে বিছানা আমার এটাই ভালো লাগলো, সকাল সকাল হাতে বিছানাটা যদি গুছানো থাকে না, ঘরটা ঢুকেও একটা আলাদা একটা মানে ভাইবস পাওয়া যায় যে বিছানাটা গুছানো আছে। 9টা বাজে, একটু কিটিং করে যাচ্ছে, আর বৃষ্টি নেই, তবু সম্বল নিয়ে বেরিয়েছি, যদি আবার রাত্রে আসে। খুব সময় যে মানে ওয়েদারটা খারাপ, তো খুব সময় চলে আসে, তার তো কোনো গ্যারেন্টি নেই। জ্যাট করে যাচ্ছে। কি দোকানে এলাম, জিনিস ডাল হয়ে গেল, এখানে ভাতও কমপ্লিট, এখন শুধু ডিম অমলেট করবো মামামের জন্য। আমার তো এখন মানে মা তো দিয়েছে কি একটা তরকারি, যেটা আমি জানি না, কিন্তু এটা জানি যে আনারসের চাটনি দিয়েছে, মাদের আজকে নিরামিষ। তো আর কিছু করবো না এখন। আমার এতটা শরীর মানে চোখ মুখ থেকে বুঝতেই পারছি, এতটা টায়ার্ড লাগছে, কি আর বলবো। কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছি এসে, কয়েকটা চুড়িদার লাগিয়ে গেছে। গরম না, এখন আর রাখা যায় না, না ধুয়ে রাখা যাবে না, তারপরে আবার আয়রন করে রাখতে হবে, যেহেতু কটন আয়রন না করে রেখে আর পরে কোনো দিকে যাওয়ার সময় আর এটা লাগানোর কোনো জো থাকে না। ডিমটা অমলেট করি, আর মামামকে একটু মানে মেখেও দিতে হয় না আজকাল, এমনি দিলে ও মেখেও খেতে পারে। দিয়ে দেবো, দিয়ে আমি একটু রেস্ট করবো। তারপরে কত সময় অমিতের সাথে কথা বললাম, বলে টলে মাথা ব্যথা তো কমছে না, জানি না কেন কমবে, মানে খেয়ে দিয়ে ঘুমোবো, একটু বিক্স লাগিয়ে ঘুমোলেই বোধহয় কমতে পারে। এখন আমি ভাত খাবো, মাম্মাম ভাত খেয়ে নিয়েছে, মাম্মামকে ভাত দিয়ে দিয়েছি, ওর খাওয়ার জন্যই আমি ওয়েট করছিলাম, ও খেলে আমিও খেয়ে নেবো। কারণ ও খেয়ে নিলে না, তাহলে আমি মানে এমনি তো খাবো না, মেয়েকে রেখে খাইও না। শিলংও আমি ওরকম বসে থাকতাম, 5টার সময় আসবো বলে 5টার সময় খেতে, মানে বৃষ্টি ওয়েদার লাগছে যেমন চলে আসবে বৃষ্টি, কিন্তু নাও আবার রৌদ্র উঠছে, কি যে করছে ওয়েদার। আজকে যেহেতু কালকে থেকে অম্বুবাচী, তার জন্য আর বেশি ওয়েদারেরই অবস্থা। ভাত বাড়লাম, ভালো লাগছে না খেতে, কিন্তু খেয়ে দিয়ে একটু ঘুমোবো, তার জন্য। এটা বোধহয় হ্যাঁ আলু পটল, কি ডালের বড়া নাকি, থাকুক দাঁড়া,
তো এই দেখো কাপড় সবগুলো এনে এখানে রেখে দিয়েছি। এগুলো মানে রোদ থেকে নিয়ে আসলাম আর কি, তো রোদ থেকে নিয়ে আসলাম আনে রাইট 8টা 5ও হয়ে গেছে, রাইট 8টা বলছি। আর এই যে একজন বসে বসে পড়ছে আর আমি এই কাপড়গুলো নিয়ে বসলাম, এগুলো এখন ভাঁজ করব। এই যে এই জায়গাটা একটু গুছাবো, কারণ কি হয়েছে দিনের বেলার কাজটা আমি করতে পারছি না, ওকে নিয়ে স্কুলে যেহেতু বসে থাকতে হচ্ছে, কীভাবে করবো। আর চাটা গুড ইভিনিং বলা হয় না, বলছি তবু গুড ইভিনিং এভরিওয়ান, কারণ বলা হয় না, কারণ চা বানানো হচ্ছে না। তো আজকে আমি বানাইনি, আজকে দিদি চা বানিয়েছে। তারপরে ওর ঘর থেকে কেক, আমার ঘর থেকে বিস্কুট, মাদের এখান থেকে, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা এক জায়গায় খেয়ে নিয়েছি। সত্যি মানে সত্যি কথা, এরকম দেবে খুব ভালো লাগে। সবার মধ্যে যদি সবার মিল থাকে বেশ দারুণ লাগে। আমার কিন্তু সত্যি কথা বলতে কি সবারই মানে আলাদাই একটা, যেমন একটা থাকে না যেমন ওরকম। আর বলছি না গরম মানে অসহ্য গরম লাগছে, বাইরে বৃষ্টি পড়ছে, তারপরে আমার ফেসের অবস্থা জাস্ট দেখো, কিছু লাগাতে পারি না। কি শুধু কোনো দিকে যাওয়ার সময়, বাইরে যাওয়ার সময় যখন আমি বের হই তখন শুধু একটু সানস্ক্রিন দিই। আর আমি তো এক্সট্রা কোনো ক্রিম লাগাতেই পারছি না, এত মানে মুখ ঘামচার, এত স্কিন এখন আমার অয়েলি ধারণার বাইরে। শিলং থাকতে পুরো ড্রাই স্কিন ছিল, আর এখন পুরো স্কিন অয়েলি। আর লুশন এটা তো জাস্ট এমনিতেই আছে, মাম্মাম লাগায়, আমার তো লাগাবার দরকার পড়ে না, গরম লাগে, অতিরিক্ত গরম। জাস্ট ওই দিন একটু হাতের মধ্যে লুশন লাগিয়ে বেরিয়েছিলাম, এটিএমে গেলাম, মাছ নিয়ে আসলাম, মানে আমার হাতটা যেমন লাগছে কোন সময় এসে আমি হাতটা একটু জল দিয়ে ধোবো সেটার আমি অপেক্ষা করছি। তো এই যে এখানে কাপড়গুলো বাজ করব। আর এই যে জায়গাটা নরক হয়ে আছে, এগুলো বাজ করতে হবে। আর ঠাকুরের ইয়েটা তো দিদি করে দিয়েছে। আর মামামকে এই যে দুধ দিয়েছি পড়তে, ব্যাঙের মতো বসে আছে। টেস্টের সময় মেয়েকে পড়ানো অনেক কষ্ট, কারণ মেয়ের সব কিছু শেখা থাকে, আমার না, সব বাচ্চাদেরই বোধহয় একই কন্ডিশন, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমার মামামেরও সব কিছু মানে একদম শেখা, কিন্তু না স্কুলে গেলে একটা টেনশন থাকে, যেহেতু এক্সাম বলে কথা, তার জন্য। তো কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কাপড়গুলো ভাঁজ না করলে এই থেকে যাবে চেয়ারে। আর আমার বেশিরভাগ কাপড় চেয়ারেই থাকে, কারণ শিলংও সেম থাকতো। সবচেয়ে বড় কথা কি, কেউ টোকার নেই তো, অমিত কোনোদিন টুকেনি। অমিত বলবে যে তোমার ইচ্ছা যখন তুমি করবে। দেখবে কেউ যদি টোকার থাকতো তাহলে বকা দেওয়ার ভয় থাকতো, বাবা কেউ না কেউ তো বকা দেবে, চেয়ার কাপড়গুলো সরিয়ে নি। কিন্তু না, ও কোনো সময় বলে দেবো বলে তোমার ইচ্ছা, তুমি যখন সরাবে তখন। কোনো সময় যদি দেখি যে মাথা মুথা গরম, মানে ঝটপট করে গুছিয়ে নিই, যদি আবার বোকা খাই ঘর না গুছিয়ে সেটা। কিন্তু আমার যদি ও যদি একদিন যদি ঘরটাকে ধরে, বা এখন দেখছি ওর মেয়েও সেম, মাম্মামেও সেম, ও যদি একটু বেডটাও যদি ওরা কিন্তু খুব সুন্দর করে গুছাতে পারে। তো যাই হোক, এত বেশি বরের করেও লাভ নেই, একবার দেখবে মাথার তালুতে উঠে বসে যাবে। জাস্ট ঢং করলাম। তো এই যে কাপড়গুলো বাজ করে নিচ্ছি, যেগুলো কাপড় ভালো করে শুকিয়েছে, মানে ভালো কাপড়ই, একটা কুর্তি, একটা প্যান্ট, তারপরে দেখি চুড়িদারটা একটু দিতে হবে কালকে রোদ্রে, আর আয়রন করেও রাখতে হবে, না হলে আয়রন করে না রাখলে যখন তখন বেরিয়ে পড়লে লাগবে যেমন কাঁথার তলে ঢুকিয়ে রেখেছি কাপড়গুলো। তো এরকমই হয় কটন। আর আমার যেহেতু কুর্তিগুলি বেশিরভাগ সব কটনেরই হয়, কুর্তি তো কাপড় তো কটনেরই ভালো লাগে, কিন্তু আমার বেশিরভাগ কটনেরই হয়। আর আমি একটু বেশিরভাগই মানে বলবো কি, সব যখনই পরি একটু ধোয়ার চেষ্টা করি, কারণ গরম তো, শিলংয়েই ধুতাম, ঠান্ডা বলে জাগাবো। আমি সবসময় বলতো যে কোনো জায়গা থেকে এসে তোমার জলে না দিলে তোমার হবে না। হ্যাঁ, আমার জলে দিতে হয়, আমার ভালো লাগে, নেক্সট টাইম এটা বের করে পরতে আর ভালো লাগে না। বাইরের ধুলোও ভালো, কিন্তু একটা বেশি না, ভালো কাপড় একটা বেশি ধোয়াটা কিন্তু ভালো না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। একটু রোদ্রে দিয়ে রাখলে ওইটাই ভালো। আর থাকুক, নষ্ট হলেই তো কিনতে পারবো, তাই না? এই যে একটা কাপড় 10 বছর ধরে পরবা, দেখবে এমনিতেও না কাপড় মানে তারা হয় না, ছিঁড়ে না, এমনিতেও থেকে যায়। তো দেখুন, কথা বলতে বলতে আমার কাপড় গুছানো শেষ হয়ে গেছে। আর একটাকে দেখুন ব্যাঙের মতো বসে আছে। আজকাল স্কুল যাই বলে কিছু ক্লিন করা যায় না, একদম যায় না। এসে আমার আর ইচ্ছা করে, বেসিন টেসিন সব মেজে রেখে দিয়েছি পুরো একদম, রান্না করে তাহলে সকালে উঠলে জাস্ট উপরে মুছলে হয়ে যাবে, আমাকে আর সাবান দিয়ে মুছতে হবে না ভালো করে। আর চুলাটা না আমার মানে না মুছলে যে কি হয়, এটার তো এই অবস্থা, শিলংয়েরটার যে কি অবস্থা কি জানি না। এটা তো যাই হোক, মানে আমার এখানে আছে বলার জন্য। অমিত আনানোর সময় বলেছিল যে এরকম ডিজাইন আনবো নাকি, বললাম না, আমি চয়েস করেছি, আমাকে পাঠিয়েছিল, বলেছে তুমি চয়েস করো, আমি চয়েস করলাম। আবার ওরও বেশ ভালোই লেগেছে। না, ভুল বলেছি, ও ফার্স্ট দেখে আমাকে মানে পাঠিয়েছিল, বললো এটা দেবো নাকি অর্ডার। আমি দাও, খুব ভালো লেগেছে আমার, সত্যি খুব ভালো লাগলো। বাটারফ্লাই এমনি তো দেখবে কিন্তু ভালো, প্রজাপতি কিন্তু বেশ ভালো, শুভ কিন্তু। আর যেহেতু চুলো তো থাকে, অন্নপূর্ণা, বেশ ভালো। আর এগুলো বার্নারে আমি ভেবেছিলাম যে মানে বোধহয় হবে না, কিন্তু এটা তো অটোমেটিক না, এই যে এর জন্য অটোমেটিক মানে উনানে এরকম বার্নার, ওই বার্নারগুলো হবে না, বেশ ভালো, লাইটারের দরকার নেই আর। তো
তো এই যে এখন বাজে 11টা বাজে 5 মিনিট বাকি, যে খেতে বসলাম। আর দুপুরে বলেছিলাম মা ভেন্ডি চচ্চড়ি দেবে, তাই আমি বললাম যে না দেওয়ার দরকার নেই, তোমাদেরকে আমি এখানে এনে দেখাচ্ছি এই যে ভেন্ডি চচ্চড়ি। আর বিছানাবাটি ঠিক করে নিয়েছি, খালি শোবো জাস্ট। আর এই যে মামা টিভি দেখছে, আর আমি বানিয়েছিলাম ডিম তরকারি। এখানে একটা সময় খাইছি, বাম্পার হয়েছে তরকারিটা, কী বলবো, জাস্ট বাও। খেতে বসলাম, খাওয়া থেকে উঠে 11টা তো বেজেই গেছে, ঘুমিয়ে পড়বো। আমি খেতে বসলাম, আর এই যে মা দিয়েছে ভেন্ডি চচ্চড়ি, দুপুরবেলা দিতে বলেছিলাম, বললাম রাখতো না, রাত্রে দিও। ডিম তরকারি মানে যা টেস্ট হয়েছে তোমাদেরকে কি বলবো। আর দেখো 2 বোতল জল, এই 1 বোতল জলে 1 বোতল জল, এটা রেখে দিয়েছি, রাত্রে খাবো। মানে জলটা যে আমি কীভাবে খাচ্ছি সেটা বাইরে। আর আমার মানি প্ল্যান্টটা আমি এখানে রেখেছি, কারণ ঘরে গেলে, শিলংয়ে গেলে আর কি, আমি মানি প্ল্যান্টের যেটা বোতল থাকে সেটা আছে, নিয়ে আসবো, আনা হয়নি। এখন বর্তমানে বোতলে রেখে দিয়েছি। এটাকে ভেবেছি মাটিতেই মানে লাগিয়ে নেবো, এটা বড়ো তো, ছোটো হলে নাহলে বোতলে রাখলে ভালো লাগতো, বেশি বড়ো তো বেশি একটা দেবো, কয়েকদিন হোক, গ্রোথ হোক, তারপরে লাগিয়ে দেবো মাটিতে।